পুজো হবে, আড্ডা হবে, আরো অনেক কিছু হবে। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে এলাকার নাগরিকদের সাথে নিয়ে দাবি করব, যে ঘটনাকে আমরা রুখবো। এখানে আমরা আবার বৃক্ষরোপণ করে, আগামী দিন আবার বৃক্ষরোপণ করে এলাকার মানুষজনকে সাথে নিয়ে আবার যাতে সবুজায়ন করা যায়, আবার যাতে অক্সিজেন ফিরিয়ে আনা যায়, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আমরা বুধবার দিন দরকার হলে পুরসভা অভিযান করব। আমি নেতৃত্বের সাথে কথা বলবো, আমি তাদেরকেও আসতে বলবো। পুরো বরানগরটা সমাজ বিরোধী মুক্তাঞ্চল হয়ে গেছে। কখন কাকে বাড়ি থেকে টেনে নিয়ে আসছে, মারছে, মেরে টাকা চাইছে, কখন গাছ কেটে দিচ্ছে, কাটা গাছগুলো বেঁচে দিচ্ছে, সেগুলো রাখিনি। কখনো গাছ কাটছে, কখনো পুকুর বাজাচ্ছে, শুধু মাল মাল আর মাল, শুধু টাকা। তাই বাংলার বড়নগরের মানুষকে ভাবতে হবে যে এদেরকে আপনারা ক্ষমা করবেন কি ক্ষমা করবেন না। আমি বক্তব্যকে দীর্ঘায়িত। বরানগরের বিধান শিশু উদ্যানের ভেতরে গাছ কাটাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। অভিযোগ, বহুদিনের পুরনো বড় গাছ কেটে ফেলা হচ্ছে পার্কের ভেতরে। দুদিন আগেই বিজেপি নেতা সজল ঘোষ পার্কে গিয়ে গাছ কাটার প্রতিবাদ জানান। তার অভিযোগ ছিল বিধান পার্কের ভেতরে বড় বড় গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। একটি সরকারি জায়গায় কিভাবে এইভাবে গাছ কাটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। তবে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সেখানে কোনো বড় গাছ ছিল না, জঙ্গল পরিষ্কার করা হচ্ছে উন্নয়নের স্বার্থে। তিনি জানান, বিধায়ক তহবিল তথা এলাকা উন্নয়ন তহবিলের অর্থে উদ্যানের সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে। বিধায়কের কথায় টাকা স্যাংশন হয়েছে উদ্যানের সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোতর তীব্র আকার নিয়েছে। উন্নয়ন না পরিবেশ, কোনটা আসল প্রশ্ন, তা নিয়ে এই প্রশ্ন সরগরম বরানগর। সেখানে বিজেপি নেতা সজল ঘোষ এবং বিজেপি কর্মী সমর্থকরা এসে বিক্ষোভ দেখান, অভিযোগ তোলেন গাছ কাটা হয়েছে, বৃক্ষ নিধন করা হয়েছে। কি বলবেন? আমি বলবো যে বিরোধীরা বিরোধিতা করছে, অপপ্রচার কুৎসা করছে, সেটা করুক, সেটাই তাদের কাজ। কারণ তাদের তো অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যও কিছু করতে হবে, এবং সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য তারা এই সমস্ত অপপ্রচার কুৎসাটা করেই তাদের অস্তিত্বটা বজায় রেখেছে। আদারওয়াইজ তাদের তো বুথ লেভেলে বা সমর্থক কর্মী কিছুই তো নেই। তো তাদের আমি রিকোয়েস্ট করবো যে আগামী দিনে তারা কোনো সোশ্যাল মাধ্যমে কোনো মন্তব্য করলে একটু হোমওয়ার্কটা করে আসতে। কারণ তারা হয়তো পুরো ইনফরমেশনটা না নিয়ে এসছে। সেখানে বিধান শিশু উদ্যান, যেটা 2013 সালের পরে যেটা তৈরি করা হয়েছিল বরানগর পৌরসভার অন্তর্গত, সেইটে অনেক দিন ধরেই ভগ্নাবস্থায় পড়েছিল, এবং সেটা বাচ্চাদের যে খেলার যে খেলনাগুলো, মানে স্লিপ, দোলনা, এইগুলো পুরো একেবারে জং পড়ে নষ্ট হয়ে গিয়েছিল, ঝোপঝাড় পুরো জঙ্গল হয়ে গেছিল, সেটা তোমরাও দেখেছো। তো সেইটে খেলার উপযোগী করে তোলার জন্যে আমি আমার বিধায়ক তহবিল থেকে একটা ফান্ড আমি অ্যালটমেন্ট করেছি, এবং সেখানে তোমরা দেখতে পারো এই প্ল্যান, এইটে সেটার প্ল্যান। এইখানে বাচ্চাদের খেলার প্রশিক্ষণ দেওয়া হবে, এবং মেয়েদের, মহিলাদের এখানে সেলফ ডিফেন্স থেকে শুরু করে মার্শাল আর্টস থেকে শুরু করে ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের ক্ষমতায়ন করেন, সবসময় মহিলাদের এগিয়ে রাখেন, এবং আমি যেখানে এখানে একজন মহিলা বিধায়ক, আমাদের চেয়ারম্যানও একজন মহিলা, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা মহিলাদের জন্য আমরা এটা করব। যদি কত টাকা স্যাংশন হয়েছিল আপনি বলুন? এখানে স্যাংশন হয়েছে প্রায় 25 লক্ষ টাকা, মানে এই মাঠটাকে সৌন্দর্যায়ন এবং সবুজায়ন করার জন্য। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যখন একটা জায়গায় কাজ শুরু হচ্ছে, তো সেখানে যে ঝোপঝাড় এবং ঝাউবন হয়েছিল দীর্ঘদিন ব্যবহার না করাতে, সেইটে অবশ্যই সেখানে কাটতে হবে। যেহেতু ওখানে একটা ডেভেলপমেন্ট হবে, মেক্সিকান গ্রাস বসবে এই মাঠটাতে, যাতে বাচ্চাদের খেলার একটা, মানে কি বলবো, ডেভেলপড একটা আপগ্রেডেড একটা আমরা ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি। তো সেই জন্যই এটা উদ্যোগটা নেওয়া। এবং যেটুকু ঝোপঝাড় গাছ কাটা হয়েছে, যেটুকু ঝোপঝাড় কাটা হয়েছে তার চেয়ে বেশি ওখানে সবুজায়ন করাবো। কারণ আপনারা নিজেরাও কভার করেছিলেন, আমি বিধায়ক হয়ে আসার পরে আমি তরুস্তুতি ক্যাম্পেইন করেছিলাম, যেটা
ক্লিন বরানগর গ্রিন বরানগর এই ট্যাগলাইন ছিল। তো যতগুলো ক্লাব আছে সবাইকে আমি গাছের চারা প্রদান করেছিলাম এবং সেটা যাতে তারা রক্ষণাবেক্ষণ করে সেটাও আমরা এনশিওর করেছি মনিটরিং করে। তো যেখানে গাছ কাটা হবে সেখানে আমি আগে গিয়ে দাঁড়িয়ে পড়ব। এখানে কারুর চিন্তিত হওয়ার কোনো বিষয় না। আমি বলবো যে আমরা যেটুকু জানি সন্তোষ মিত্র স্কোয়ারটাও কিন্তু খেলার মাটি ছিল আগে, যেটা এখন দুর্গাপুজোর জন্য শুধু ব্যবহার করা হয়। এখানে কোনো পুজো বা কোনো মেলা এখানে হবে না, এখানে বাচ্চাদের খেলা হবে এবং ক্রিকেট বা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র এখানে উন্নত মানের আমরা করার চেষ্টা করছি। বিধায়ক তহবিলে অত আমরা ফান্ড আমার নেই, সেই জন্য আমি বড় মাঠ চুজ করিনি, কিন্তু বিধান শিশু উদ্যান যেহেতু একটা মানে সেন্ট্রালি লোকেটেড বরানগরের একটা হার্ট অফ বরানগর বলা যেতে পারে, এবং এখানে প্রচুর মানুষের বাচ্চারা আসবে। আমি যেটুকু লোকাল মানুষের থেকে নিয়েছি, তাদের একটা সার্ভে নিয়েছি, তো তারা সবাই আসবে, বিরোধীদের বাচ্চারাও আসুক, এখানে উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্রে তাদের বাচ্চারাও শিখুক, আমরা এটা চাই। বিরোধীরা বিরোধিতা করবে, আমরা উন্নয়ন করব। তো এই ক্ষেত্রে আমি বলবো যে একটু হোমওয়ার্ক করে এলে ভালো হয়। আর কোনো সরকারি জায়গায় প্রমোটারই হয় না, এটা আমি 4 বছরে রাজনীতিতে এসে যদি জেনে নিতে পারি, তাহলে যারা বড়রা অনেক সিনিয়ররা যারা ভুলভাল বক্তব্য রাখছেন সমাজ মাধ্যমে, তাদের তো এটা জানা উচিত যে তাদের মতো কোনো সরকারি জায়গায় প্রমোটারিটা এইখানে হয় না। ওটা ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে, গুজরাট টুজরাটে ইউপি টিউপিতে হয়তো হয়, এখানে সেগুলো হয় না। থ্যাংক ইউ। এই তালা টপকে আমাদের ঢুকতে কতক্ষণ লাগে? আমি অনুরোধ করবো আপনারা দাঁড়ান আমাদের পাশে, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। এই লড়াইটা আপনাদের পাড়ার মানুষের লড়াই, এই লড়াইটা বরানগরের এলাকার মানুষের লড়াই। এটা কোনো পার্টির লড়াই নয়, কাউকে ক্ষমতায় বসানো, কাউকে ক্ষমতা থেকে তাড়ানো নয়। 5 জন 10 জন তোলাবাজের স্বার্থ রক্ষা করার জন্য আজকে প্রশাসন চোখ বুজে আছে। কি বিউটিফিকেশন করবে, কি উন্নয়ন? কলকাতার অন্যতম একটা সেরা পার্ক আমার এলাকায় আছে, সেখানকার গাছটি আমরা কেটে ফেলেছি। রাস্তাঘাটের এই অবস্থা বরানগরে, রাস্তা ভোট দেয় না, তাই রাস্তা ভাতা পায় না। রাস্তা যদি ভোট দিত ভাতাও দিত, আর ভাতা পায় না বলে রাস্তা সারানো হয় না। আগে আপনার কাছে বিউটিফিকেশন না, আপনার কাছে আগে সুস্থ থাকা, সুস্থভাবে থাকা। বাড়িতে জল নেই, জল কিনে খেতে হয়, তারা বিউটিফিকেশন দেখাচ্ছে। এত বছরের পৌরসভা কেন কিছু করেনি? আপনাদের কাছে এই প্রশ্ন করতে চাই। শুধু তলা তুলেছে। এখানকার কাউন্সিলর গুলো যারা 15 বছর আগে খেতে পেত না, তাদের আজকে কোটি কোটি টাকা তাদের পকেটে। আপনাদের মারা, আপনাদের লুট করা, আপনাদের কাছে আবেদন করছি, আমরা আগামী 2-3 দিনের মধ্যে বরানগর পুরসভা অভিযান করব। আমরা এই অপর্ণা মৌলিক মাঝে মাঝে ইডি যায়, কানের তলায় ঢুকে পড়ে। আমরা ওনার কাছে গিয়ে জবাব চাইব যে কার নির্দেশে, কার পারমিশনে, কোন পারমিশনে সেখানে 8খানা একদম সমান সাইজের দীর্ঘদিনের 8খানা গাছ কেটে ফেলা হলো। এলাকার মানুষের কাছে আবেদন করব যে একটু জাগুন, একটু জাগুন, একটু রাস্তায় নামুন, নয়তো আগামী দিন আপনাদের রাস্তাতেই এসে বসতে হবে। কার পারমিশন নিয়ে এই গাছগুলো কাটা হয়েছে? আর যদি আপনি না জানাতে পারেন, আপনি প্রস্তুত থাকবেন, মানুষের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আবারও বলছি, আমি কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে আসতে পারি, কিন্তু আমি এখানে কোন রাজনীতি করবার জন্য আসিনি। আমি আপনাদের এলাকার সকল মানুষের কাছে আবেদন করতে এসেছি। এই গাছ যদি আমার দলের লোক কাটতো, আমি তাহলেও প্রতিবাদ করতাম। এরা জলা বুঝিয়ে দিচ্ছে
আপনাদের এলাকায় কতগুলো পুকুর বুঝিয়েছে বরানগরে? প্রশ্ন করুন নিজের মনকে। পুকুর বুঝিয়ে আপনি কিছু পাননি। আপনাদের এলাকার, আপনাদের শ্বাস, আপনাদের প্রশ্বাস, আপনাদের বেঁচে থাকার অক্সিজেন গুলোকে এরা প্রতিদিন কাটছে, কেড়ে এরা নিজেদের পকেট ভরাচ্ছে। এ ব্যবস্থা আর চলবে না, এই জিনিস আর চলবে না। এই জিনিসকে আপনাদের রুখতেই হবে, আমাদেরকে রুখতেই হবে। এই বরানগরকে শিশুর বাসযোগ্য করতেই হবে। ছোটবেলা থেকে আমরা পড়েছি, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। সরকার দেয়ালে ভরিয়ে দিচ্ছে, গাছ লাগান প্রাণ বাঁচান, আর এখানে এরা গাছ কাটছে। আজ 8টা গাছ, এক একটা গাছ কিসের জন্য? वो खड़ा हो। अरे एक ही पैर मेरा काका रहा है। मेरा इधर भी नहीं रखा। কত বড় বড় গাছ, খালি দেখ কত বড় বড় গাছ, কত অক্সিজেন দিতে পারে। হ্যাঁ, টোটাল 1 2 3 4 5 6 7টা গাছ, 8টা গাছ, কোন তো? এক 2 3 4 5 6। একটা এত সুন্দর পার্ক যেখানে বাচ্চারা খেলছে, এত বড় বড় গাছ, প্রচুর দিনের পুরনো, 7খানা বড় বড় গাছ, যা কয়েক লক্ষ মানুষকে অক্সিজেন দিতে পারে, কেটে সাফ করে দেওয়া হয়েছে। বর্তমান বড়নগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জির আপ্তসহায়ক অভিরূপ, পাড়ার নাম বাবান, তার অনুপ্রেরণায়